এমন জামাই আমার কপালে জুটেছে যার বউয়ের বার্থডে তার নাকি মনেই থাকে না। ফেসবুকে নোটিফিকেশন পাওয়ার পরে সে বুঝতে পারছে যে আজকে আমার বার্থডে ছিল। এদিকে এক্সামের আগের দিন আমার বার্থডে ডেট পড়ায় আমি নিজেই ভুলে গেছিলাম যে ওই দিন আমার বার্থডে ছিল। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? যেহেতু এবার আনফরচুনেটলি ভাবে এক্সামের আগের দিন আমার বার্থডেটা পড়েছে, মানে 23শে এপ্রিল ছিল আমার বার্থডে, আর 24শে এপ্রিল থেকে আমার থার্ড ইয়ারের ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে। এই জন্য আসলে তেমন কিছুই মাথায় ছিল না, শুধু এটাই মাথায় ছিল যে এক্সামে আমি কি করব, পড়াশোনা কিভাবে কমপ্লিট করব, এগুলো নিয়েই চিন্তায় ছিলাম। আর রাতেও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য আর তেমন কিছু মনে হয়নি। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি যে ফেসবুকে নোটিফিকেশন আসতেছে যে আজকে আমার বার্থডে। পরে আমি ভাবলাম যে আমার জামাইও মনে হয় ভুলে গেছে, তো যাই হোক তেমন কিছু আর মনে করি নাই, যেহেতু এক্সামের খুব বেশি টেনশন করতেছিলাম। পরে দুপুরবেলায় দেখি যে আপনাদের ভাইয়া একটা কেক নিয়ে চলে আসছে, মানে ও সকালবেলায় বাইরে গেছিল। ও যেহেতু প্রতিদিন দুপুরবেলায় খাবার খেতে আসে বাসায়, এর জন্য দুপুরবেলায় দেখলাম যে কেকটা নিয়ে চলে আসছে। আপনারা দেখলে আমাকে বুঝতে পারবেন আমি কিন্তু একেবারে বাসায় ড্রেস যেগুলো পরেছিলাম এগুলো পরেছিলাম, শুধু হিজাবটা পরে তারপরে কেকটা কেটেছি। আসলে মনের মধ্যে এত এনার্জি আসতেছিলই না, এক্সামের টেনশনে এত বেশি টেনশনে ছিলাম আর এত বেশি প্যানিক করছিলাম। তো কোনো মতে কেকটা কাটলাম, আর আমার মেয়ে তো এখানে চকলেট খেতে প্রচন্ড পরিমাণে ব্যস্ত। কোন রকম কেক কাটা শেষ হতে দেরি আমার মেয়ে সবসময় এরকমটাই করে থাকে, মানে চকলেট গুলো খেয়ে নেয়। তাই আমি ভাবলাম যে আমিও একটু খাই, তাই ওর কাছ থেকে একটা চেয়ে নিলাম, না হলে আবার কান্নাকাটি করে দিবে। তো কেকটা কোনো রকম খাওয়া দাওয়া করার পর যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, আর আমার শাশুড়িও তেমন কিছুই জানতো না, তবে সেদিন মুরগির মাংস রান্না করেছিল আলু দিয়ে, তবে এটাই অনেক বেশি লোভনীয় ছিল, তাই বললাম যে গরম ভাত দিয়ে এইটাই খেয়ে নিই। আসলে আমার নিজের বার্থডে হলেও আমি নিজেই বিরিয়ানি রান্না করি বাসায়, তবে যেহেতু এক্সামের আগের দিন তাই আর তেমন কিছু করতেও ইচ্ছে করছিল না। আপনাদের ভাইয়া রাত্রে রান্না করতে বলেছিল, তবে আমি বললাম যে না, আমার এক্সাম, আমি কিছু করতে পারবো না। তাই এখন দুপুরবেলা এগুলো দিয়ে ভাত খাবো, মানে কষা মুরগির মাংস, আলু দিয়ে শসা আর গরম ভাত, কিন্তু বেশ মজা লাগবে খেতে। আমার শাশুড়ির হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা খেতে, আর আমি তো সত্যি অনেক বেশি পছন্দ করি আমার শাশুড়ির হাতের রান্না খেতে, তাই এগুলাই বসে বসে খাচ্ছিলাম আর অনেক বেশি মজা লাগতেছিল। রাজশাহীতে যে পরিমাণে গরম পড়ছে কি আর বলবো, এদিকে ঘেমে তো অবস্থা একেবারে খারাপ। তাই খাওয়া দাওয়াটা কোনো রকম তাড়াহুড়া করে শেষ করছিলাম, আর এখানে আমি প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছিলাম। তো যাই হোক খাবারটা কিন্তু অনেক পরিমাণে মজার ছিল, তবে যেহেতু কষা মাংস করেছে এজন্য ঝালটা একটু বেশি ছিল, খুবই ঝাল লাগতেছিল আমার, কিন্তু অনেক বেশি ইয়াম্মি ছিল। তো বাকি মাংসটুকু আমি সুন্দর মতো করে ঢেলে নিলাম, আর তরকারিতে যে তেলটা থাকে এটা দিয়ে ভাত মাখালে আরো অনেক মজা লাগে। এদিকে ভাত খাওয়ার পর তো প্রচন্ড পরিমাণে ঝাল লেগে গেছে, আর ফ্রিজে অর্ধেকটা ড্রাগন ছিল, তারপরেও দেখেন আমার মেয়ে কেমন করে খেয়ে রেখেছে, তাই ভাবলাম যে এটাই একটু খেয়ে নিই, তাহলে ঠোঁট জ্বলাটা অন্তত একটু হলেও থামবে। এদিকে দেখেন আমার মেয়ে আমাকে দেওয়ার পরেও সে নিজে লোভ সামলাতে পারতেছে না, মানে ওই আগে খাইলো তারপরে আমি একটু খেলাম। তো দুইজন মিলে এখানে অনেক বেশি দুষ্টামি করতেছিলাম মা মেয়ে, যদিও এটা করতে বেশ ভালোই লাগতেছিল। জিবাটা দেখেন একেবারে সুন্দর কালার হয়ে গেছে, আর আমার মেয়েও প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করছে, আর আমি পরের টেবিলে বসে খাবার খেয়েছি। আমার মেয়েও এখানে চলে এসেছে আমার সাথে, তো ওর সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। তারপরে বললাম যে তুমি চলে যাও, আমি এখন পড়তে বসবো। যদিও যা পড়তেছি তাই মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, এক্সামে কি লিখবো আমি নিজেও জানি না। তাই সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মন দিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।